দক্ষিণ ইসরায়েলের রেইম এলাকা। 1000 দিন আগের এক সকালে এই উৎসবের মাঠই রূপ নিয়েছিল মৃত্যুপুরীতে। হামাসের হামলায় নিহত 364 জনের স্মরণে এখানে লাগানো গাছে বৃহস্পতিবার পানি দিতে এসেছেন সিজান স্লাবিনের বাবা মা। 3 সন্তানের জননী সিজানকে সেদিন মাথায় গুলি করে হত্যা করেছিল হামাসের এক সেনা। 1000 দিন কেটে গেলেও মেয়ের শেষ মুহূর্তের কোনো তথ্য আজও পুলিশ বা উদ্ধারকারী সংস্থা দিতে না পারায় দুঃসহ দিন কাটছে এই পরিবারের। 1000 দিন পার হয়ে গেছে, কিন্তু আমাদের মনে হয় এই তো সেদিন ঘটল। আজ পর্যন্ত পুলিশ বা উদ্ধারকারী সংস্থা আমাদের কিছুই জানাতে পারেনি। তাকে কোথায় পাওয়া গিয়েছিল, তার শরীরের কি অবস্থা হয়েছিল, আমরা কিচ্ছু জানি না। এই অনিশ্চয়তা আর ক্ষোভ এখন কেবল একক কোনো পরিবারের নয়, ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েলে। তেল আভিভের হস্টেড স্কোয়ারে জড়ো হয়ে 1200 মানুষের মৃত্যুর জন্য সরাসরি সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন বিক্ষোভকারীরা। জিম্মিদের ব্যবহৃত জুতো ও জিনিসপত্র নিয়ে তৈরি প্রদর্শনীতে যোগ দিয়ে বর্তমান কট্টরপন্থী প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তুলেছেন বিরোধী দলীয় নেতারাও। Because they know what the results will be. If there will be any real inquiry, unlike what they're trying to do now, they will have to answer the question, who was the Prime Minister on October 7th, who was the government in October 7th, who was sitting in the cabinet on October 7th, and who was supposed to do the job and did it. ক্ষোভের আজ পৌঁছেছে জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনেও। রাস্তা অবরোধ করতে গেলে বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশের। বিক্ষোভকারীদের অভিযোগ, যে সরকার দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যাকালে ক্ষমতায় ছিল, তারা আজ পর্যন্ত কোনো ব্যর্থতার দায় নেয়নি। আজ 7 অক্টোবরের গণহত্যার 1000 দিন পূর্ণ হলো, অথচ এখনও কেউ এর কোনো দায় নিচ্ছে না। আমরা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি এবং আতঙ্কে আছি। আমরা এখানে এসেছি সরকারের কাছে জবাব চাইতে। কেউ একজন এসে বলুক যে তারা দুঃখিত এবং তারা এই পরিস্থিতি বদলাতে চায়, যেন আমরা অন্তত একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। অন্যদিকে তেল আভিভের আমেরিকান দূতাবাসের সামনে সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে একটি বিশেষ স্মারক স্থাপনা, যেখানে বালির ওপর হিব্রু ভাষায় বিশাল অক্ষরে লেখা হয়েছে, মাটি থেকে রক্ত চিৎকার করে বিচার চাইছে। এই স্মারকে ঘটনার তারিখ এবং 1000 দিন ফুটিয়ে তোলা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলের সীমান্ত প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে পড়ে হামাস নেতৃত্বাধীন প্যালেস্টিনিয়ান সশস্ত্র যোদ্ধারা। সীমান্ত সংলগ্ন বিভিন্ন কমিউনিটি ও উৎসবে চালানো সেই নজিরবিহীন হামলায় প্রাণ হারান প্রায় 1200 মানুষ, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। একই সাথে আরও 1.5 শতাধিক মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়। এর জবাবে হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে গাজা উপত্যকায় সর্বাত্মক ও নৃশংস সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দীর্ঘ সেই সংঘাত ও বিমান হামলায় পুরো গাজা পরিণত হয় ধ্বংসস্তূপে। প্রাণ হারায় 75,000-এরও বেশি প্যালেস্টিনিয়ান। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।